হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্ট্রং বন্ডস। আমাদের চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন, তারা জানতে চান শ্বাসকষ্টের প্রতিকার কেমন করে যৌগিক উপায়ে করা যায়। তো কেউ জানতে চেয়েছেন আমাদের সরাসরি মেসেজ করে যে পেটের সমস্যার সমাধান যৌগিক উপায় কিভাবে করা যেতে পারে। তো আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি এবং তার সঙ্গে রয়েছে একটা স্পেশাল যোগাসন, যেটা পড়লে সমস্ত রোগ মুক্তি হয়, অকাল বার্ধক্যকে জয় করা যায়, অকাল মৃত্যুকে জয় করা যায়, জীবনে কখনো ব্রেন স্ট্রোক হবে না। এবং সেই যোগাসনে যদি সিদ্ধিলাভ করতে পারেন তাহলে চোখের কোনো সমস্যা হবে না, চোখের জ্যোতি ফিরে আসবে। চশমা যদি আপনারা পড়েন তো সেটাও ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা আজকের এপিসোডটা সম্পূর্ণ দেখে নিই এবং আমাদের ভিডিও ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন প্রথমেই জেনে নিই শ্বাসকষ্টের নিরাময় কিভাবে সম্ভব। সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যে কোনো বয়সের মানুষ হন না কেন, যদি অ্যাস্থমা থাকে, যদি অ্যাজমা হয় কারোর, যদি শ্বাসকষ্ট হয়, সেটার প্রতিকার সম্পূর্ণভাবে সম্ভব। সেটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা, কিওর করা সম্ভব। এবং সেটা কিভাবে করব? খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এই কোয়েশ্চেনস আসে, শ্বাসকষ্টের প্রতিকার কেমন করে করব? কারণ অনেকগুলো কারণ হতে পারে। এক হচ্ছে পরিবেশ দূষণ, ক্রমবর্ধমান পলিউশন এবং মানুষের ইনঅ্যাক্টিভিটি, সারাদিন ঘরে বসে থাকা, কর্পোরেট কালচারের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এক্সারসাইজ না করা, এক্সেসিভ স্মোকিং করা। তো এই সমস্ত কারণ তো আছেই, স্ট্রেস ইত্যাদি। কিন্তু এই সমস্ত কিছু থেকে মুক্তি সম্ভব যৌগিক উপায়। কোনো ডাক্তারি ইনহেলার লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো ব্যাপার লাগবে না, শুধুমাত্র প্রাণায়াম। তো শ্বাসকষ্টের জন্য আমি যে কোনো বয়সের মানুষ হন না কেন, তার যদি শিরদাঁড়ায় সমস্যা থাকে, যদি একটানা সোজা হয়ে বসতে সমস্যা হয়, সেক্ষেত্রে চেয়ারে বসে অথবা বিছানায় শুয়ে আপনারা করতে পারেন। প্রথম ৩ মাস যাদের বয়স ৫০-এর বেশি আর দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, তারা প্রথম ৩ মাস আপনাদের বাঁ হাতটা কোলের কাছে এইভাবে রাখবেন, যে কোনো ভঙ্গিতে বসে। চেয়ারে বসে হতে পারে, বা বিছানায় শুয়ে হতে পারে, বা সোফায় বসে হতে পারে, মাটিতে পদ্মাসন বা বজ্রাসনে বসে হতে পারে। বাঁ হাতটা নাভির নিচে এভাবে রাখবেন, আর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নস্ট্রিলটাকে চেপে বাঁ দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন। ২ থেকে ৪ সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। শ্বাস নেবে, কাউন্ট করবেন ১, ২, দেন ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। তারপর ধীরে ধীরে সম্ভব হলে ৪ সেকেন্ড থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন। এই প্রাণায়াম, এই ভঙ্গিতে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং আপনারা যদি ৩ মাস পর্যন্ত করেন, তারপরে আপনারা করবেন নাড়ি শুদ্ধিকরণ ক্রিয়া। যেই ক্রিয়ার টিউটোরিয়াল বিস্তারে আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। বাঁ হাত জ্ঞান মুদ্রা, ডান হাত নাসিকা মুদ্রা। এভাবে ১৫ মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত করবেন। এবং আগের প্রাণায়াম আমি যেটা দেখালাম, সেটা একদম শুরুতে ৩ থেকে ৫ মিনিট পর্যন্ত করবেন, তার বেশি নয়। আর তারপরে অভ্যাস হয়ে গেলে আপনারা ধীরে ধীরে নাড়ি শুদ্ধিকরণ ক্রিয়া ১৫ মিনিট থেকে আধ ঘন্টা, এবং তার সঙ্গে আপনারা করবেন ভস্ত্রিকা। ভস্ত্রিকা করবেন কিভাবে? ভস্ত্রিকারও সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা চেয়ারে বসে করবেন, ধীরে ধীরে ভস্ত্রিকা করবেন এইভাবে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত। এবং তারপর আপনারা করবেন কপালভাতি ৫ থেকে ১০ মিনিট ধীরে ধীরে, পার সেকেন্ড 1 স্ট্রোক। এভাবে প্রথম ৩ মাস অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং থেকে শুরু করে আপনারা যখন নাড়ি শুদ্ধিকরণ ক্রিয়া কপালভাতিতে সুইচ করবেন, তখন দেখবেন
6 মাসের মধ্যে আপনাদের যত পুরনোই শ্বাসকষ্ট হোক না কেন সম্পূর্ণ সেরে গেছে। তবে হ্যাঁ, সিগারেট খাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না, এবং যে আমাদের দৈনন্দিন জীবনযাপনে যে ফাস্ট ফুড খাওয়ার যে কালচার, ময়দা থেকে একটু দূরে থাকতে হবে, চিনি থেকে একটু দূরে থাকতে হবে, আর যদি সম্ভব হয় শারীরিক ক্ষমতা অনুযায়ী একটু এক্সারসাইজ করতে হবে। তো আসুন আমরা এবার জেনে নিই আমাদের পেটের সমস্যার সমাধান কিভাবে করব। পেটের সমস্যার জন্য মূলত যে কয়েকটা এক্সারসাইজ করতে হবে সেগুলো আমি অলরেডি আমাদের চ্যানেলে দেখিয়ে দিয়েছি, যেমন কপালভাতি, যেমন অগ্নিশয় ক্রিয়া, মন্দুকাসন, এবং তার সঙ্গে আরেকটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা যোগাসন আছে, যেই যোগাসনটার নাম হচ্ছে পবনমুক্তাসন। তো পবনমুক্তাসন কেমন করে করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। যারা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন, তো যাদের প্রচন্ড দুর্গন্ধযুক্ত ফার্ট হয়, তো সেই সমস্ত সমস্যা সমাধান এই পবনমুক্তাসন কিন্তু মনে রাখতে হবে। পবনমুক্তাসন আপনাদের খালি পেটে করতে হবে। চলুন আমি শিখে নিই পবনমুক্তাসন। তো প্রথমেই আমরা এভাবে শবাসনে শুয়ে পড়ব। শবাসনে শুয়ে প্রথমে অর্ধ পবনমুক্তাসন, ডান পাটাকে শ্বাস ছেড়ে বুকের কাছে টানবে, হাত চিনটাকে তুলবো হাত উপরে। এভাবে আমরা হোল্ড করে থাকবো 5 থেকে 10 সেকেন্ড। তারপর আবার শবাসনে শুয়ে পড়ব। আবার শ্বাস ছেড়ে পা হাঁটুটাকে চিনের কাছে থামবো, হোল্ড করে থাকবো 5 থেকে 10 সেকেন্ড। এভাবে ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা পা 2 বার করে সর্বোপরি 5 বার পর্যন্ত করব। মানে ডান পা এবং বাঁ পা একবার করে করলে আমরা বলবো 1। এই হচ্ছে দ্বিতীয় বার। আবার শ্বাস ছেড়ে শবাসন। তারপরে দুটো পাকে বুকের কাছে টানবো, টেনে হাত দিয়ে ধরবো, শ্বাস সম্পূর্ণ ছাড়বো এবং চিনটাকে হাঁটুর কাছে নিয়ে, তারপরে আস্তে আস্তে ওঠানামা করবো। কোনো শ্বাস নিয়ে শবাসন শুয়ে পড়বো। আসুন তাহলে শিখে নেওয়া যাক সেই যোগাসন, যেই যোগাসন করলে চোখের যে কোনো সমস্যাকে ঠিক করে ফেলা যায়, অকাল বার্ধক্য, অকাল মৃত্যুকে জয় করা যায়, চুলের অকাল পক্কতাকে রোধ করা যায়। সর্বোপরি যদি হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার এগুলো থাকে তো সেটাকে রেগুলেট করা যায়। অনেকে বলে হাই ব্লাড প্রেশার থাকলে নাকি শীর্ষাসন করা যায় না, সর্বৈব মিথ্যে। সেটাকে স্টেপ বাই স্টেপ স্কেল ডাউন করে করতে হয়। এবং চোখের সমস্যা থাকলে নাকি শীর্ষাসন করা যায় না, এগুলো সবই ফার্মাসিউটিক্যাল মাফিয়াদের প্রোপাগান্ডা। শীর্ষাসন করা যায় কিন্তু ইন এ গাইডেড ওয়ে। তো আজকে আমি শীর্ষাসন করে আপনাকে দেখাবো, কিন্তু শীর্ষাসন কীভাবে করতে হয় বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে, সেটা শিখতে হলে আপনাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আসুন আমরা দেখাই কেমন করে আমরা করবো শীর্ষাসন বা হেডস্ট্যান্ড। আজকে আমাদের এপিসোড কেমন লাগলো আমাদের আসন এবং প্রাণায়ামের ব্যাখ্যা এবং থেরাপিউটিক যোগার অনুশীলন, আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদেরকে আপনারা সরাসরি মেসেজও করতে পারেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করুন, এবং আমরা সর্বোপরি চাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং বংস আউট।